তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় শ্লোক নম্বর 37। 37 থেকে 45 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে চতুষ্কুমারদের ভগবানের দর্শন দান। তো চতুষ্কুমাররা ভগবানকে দর্শন করলেন, সেই বর্ণনা এখন শুরু হবে। শ্লোক নম্বর 37। एवं तदैव भगवानरविन्दनाभः स्वानां विबुध्य सदतिक्रमम् आर्यरित्यः तस्मिन् ययौ परमहंस महामुनीनाम् अन्वेषणीय चरणौ चलयन् सहस्री। নাভি থেকে পদ্ম উদ্ভূত হওয়ার ফলে যার নাম পদ্মনাভ, এবং ধর্মপরায়ণ ব্যক্তিদের আনন্দ স্বরূপ পরমেশ্বর ভগবান জানতে পেরেছিলেন যে তার ভৃত্যেরা মহর্ষিদের অপমান করেছেন। সেই মুহূর্তে পরমহংস মুনিদের অন্বেষণীয় চরণ যুগল চালন করতে করতে তার পত্নী লক্ষ্মী দেবী সহ তিনি সেখানে গিয়েছিলেন। তো যখন ভগবান জানতে পারলেন যে ব্রাহ্মণদের চরণে অপরাধ করছেন ওনার সেবকেরা, তো উনি সেখানে আসলেন। ভগবানের চরণের মহিমাও এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের চরণ যেটা হচ্ছে অন্বেষণীয় চরণৌ মহামুনি পরমহংস মহামুনীনাম অন্বেষণীয় চরণৌ, যার চরণ কমল মহামুনিরা বড় বড় যোগীরা সবসময় অন্বেষণ করে। পন্থাস্ত কোটি শতবৎসর সম্প্রগম্য বায়ু রথাপি মনসো মুক্তবানাম সত্যস্তি যৎপদসিম্নে বিচিন্ত তত্ত্বে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মসংহিতাতে এরকম বলা হয়েছে যে যারা যোগীগণ মনের গতিতে ধাবিত হয়েও তারা শত বছর শত কোটি বছর ধাবিত হয়েও তারা ভগবানকে দেখতে পায় না, জানে, উপলব্ধি করতে পারে না। ঈশোপনিষদে বলা হয়েছে না যে আহ, ভগবান মা কি শ্লোকটা, যে ভগবান সকলের থেকে অগ্রগামী, কেউ তাকে ওনাকে ভাব করতে পারে না। তো সেই ভগবান তার সেই চরণ যুগলের মহিমা বর্ণনা করা যায়। সেই চরণ যুগল চালনা করতে করতে তো ভগবান পায়ে হেঁটে লক্ষ্মী দেবী সহ সহস্রী, শ্লোকের শেষে বলা আছে সহস্রী, চালায়ন সহস্রী, শ্রী মানে লক্ষ্মী দেবীকে সহ তিনি সেখানে এসে উপস্থিত হলেন। তাহলে সেখানে এসে উপস্থিত হলেন মানে হচ্ছে ভগবান আসলেন এখানে, উম দরজায়, গেটে, যেখানে এরকম তর্ক বিতর্ক হচ্ছে। তো কৃষ্ণ চক্রবর্তী ঠাকুর বলছেন ব্রাহ্মণদের প্রতি প্রেমময় এবং তার ভক্তদের প্রতি স্নেহশীল ভগবান তখন সেখানে আবির্ভূত হলেন। এর দ্বারা তিনি প্রমাণ করলেন যে ভক্তি ভগবানকে আকর্ষণ করে। ভক্তি হচ্ছে নিজেই হচ্ছে অত্যন্ত, ভগবত ভক্তি পন্থাটা অত্যন্ত দীপ্তিমান, অনেক উজ্জ্বল। এবং এই ভক্তি নিজে যেরকম মহিমান্বিত, ভক্তি যারা করে অর্থাৎ ভক্ত, সেই ভক্তকেও ভক্তি মহিমান্বিত করে তোলে। যে ভগবান কুমারগণ ও দ্বাররক্ষীদের এমন এক উম বিনয়ের সমুদ্রে ভগবান তাদেরকে ফেললেন, যা পরস্পরের প্রতি অপরাধ করার ফলে উদ্ভূত হয়েছিল। এর দ্বারা তিনি তাদের সমস্ত দোষ থেকে পবিত্র করলেন এবং তাদের উপলব্ধি করালেন প্রকৃত ভক্ত এবং প্রকৃত ব্রাহ্মণ কাকে বলে। তো এই যে ঘটনাটা সম্পাদিত হয়েছে, স্বানাম সদতিক্রমম, অর্থাৎ ওনার ভক্ত কর্তৃক ব্রাহ্মণদের অতিক্রম, অর্থাৎ নিজের ভক্ত, ভগবানের ভক্তরা কারা, জয় বিজয়, তারা সনকাদি ব্রাহ্মণদের প্রতি অপরাধ করেছেন। এটা কেন ভগবান করেছেন? এটা ভগবান করেছেন যেন উভয়ের হৃদয়ে বিনয় প্রকাশিত হয়, বিনয় প্রকাশিত হয়। ভগবান উপলব্ধি করতে পেরেছিলেন যে তার ভক্তরা কুমারদের চরণে গুরুতর অপরাধ করেছেন। তিনি সেই ভগবান যিনি যোগ্য ব্যক্তিদের হৃদয়ে আবির্ভূত হন। এই জন্য ভগবানকে বলেছে আরিয়া হৃদয়। ভগবান সকলের হৃদয়ে থাকেন, অবস্থান করেন পরমাত্মা রূপে, কিন্তু আবির্ভূত হন সেই সমস্ত ব্যক্তিদের হৃদয়ে যারা যোগ্য। আরিয়া, আরিয়া হৃদয়। কিন্তু এবার তাদের চোখের সম্মুখে প্রকাশিত হবেন যারা কুমারেরা এখনো যোগ্য হয়নি, কিন্তু ভগবান সেখানে এসেছেন। তো তিনি ভগবান সপ্তম দ্বারের দিকে অগ্রসর হলেন, এরকম ভাবা হচ্ছে।
আর এই জ্ঞানীরা ভগবানের চরণ এর অন্বেষণ করে এই সব এটা বলার মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবান চাচ্ছেন বা ভগবান এরকম মনে করছেন, লক্ষ্মী দেবীকে বলছেন যে দেখো, আমি এই জ্ঞানীদের এমন এক মহা আনন্দের সমুদ্রে নিমজ্জিত করব, যে যে আনন্দ বা যে মধুর স্বাদ তারা পূর্বে কখনো আস্বাদন করেনি। তারা সর্বোচ্চ নির্বিশেষ ব্রহ্মের সুখটাই লাভ করেছে, এর অতিরিক্ত সুখ তারা কখনো পায়নি। আমি তাদের সেই আমার চরণ কমলের যে মাধুর্যের অভিজ্ঞতা, সেটা আমি তাদের প্রদান করব। তারা জানে যে আমার বহিরঙ্গা শক্তি আছে, কিন্তু আমার স্বরূপ শক্তি থেকে উদ্ভূত যে শক্তি বা আমার যে অন্তরঙ্গা শক্তি আছে, সেই অন্তরঙ্গা শক্তির কথা তারা এখনো পূর্ণরূপে জানে না। তো আমি তাদের আমার আনন্দময়ী শক্তির আস্বাদন করাবো। এই উদ্দেশ্যে ভগবান লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে গেলেন। তো লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা সহস্রী। তারা শুধু এতটুকুই জানে যে আমার বহিরঙ্গ শক্তি আছে, এই জন্য যারা জ্ঞানী তারা সবকিছুকে নিয়তি নিয়তি বলে, মানে তারা এই জড়জগৎ থেকে বের হতে চায়। কেন? এই জড়জগৎ থেকে বের হলে তারা বহিরঙ্গা শক্তি থেকে মুক্ত হয়। কিন্তু তারা অন্তরঙ্গা শক্তি বা যোগমায়াকে তারা জানে না, বা তারা সেই শক্তিকে বিশ্বাস করে না। তো ভগবান তার অন্তরঙ্গা শক্তি যে আছে, বা তাদের চিন্ময় সুখ বা চিন্ময় আনন্দ যে একটা বিষয় আছে, ভক্তির আনন্দ একটা বিষয় আছে, সেই জিনিসটা ব্রাহ্মণদেরকে অর্থাৎ চতুষ্কুমারদেরকে আস্বাদন করানোর জন্য এখন তিনি লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে সহস্রী, নইলে ভগবান লক্ষ্মী দেবীকে কেন নিবেন সাথে? তো এই জন্য আচার্যরা বলছেন লক্ষ্মী দেবীকে সাথে নেওয়ার এই হচ্ছে উদ্দেশ্য বা কারণ। তো যখন ভগবান এই উদ্দেশ্য নিয়ে গেলেন, এরপরে যখন ভগবান গেলেন, 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে সেখানে ভগবানের উপস্থিতিতে মুনিগণ ভগবত মাধুর্য, অভূতপূর্ব ভগবত মাধুর্য তারা অনুভব করতে লাগলেন। শ্লোক নাম্বার 38 বলা হচ্ছে। রত্নধারী প্রভু কৃপা করে অনুবাদ করবেন। ধন্যবাদ, প্রণাম কামনা। বলুন প্রভু। যাকে পূর্বে পূর্বে যাকে কেবল সমাধি যোগে তাদের হৃদয়াভ্যন্তরে দর্শন করেছিলেন, সেই পরমেশ্বর ভগবানকে সর্বকর্ম করে ঋষিগণ তাদের চক্ষুর দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করলেন। আদি উপকরণ সহ তার সঙ্গে আসছিলেন। তার দুই পার্শ্বে হংসের মতো শ্বেতবর্ণ চামরদ্বয় এবং মস্তকে ছত্র শোভিত ছিল। চারপাশে মুক্তা বিলম্বিত ছত্র বায়ু সঞ্চারে সঞ্চালিত হচ্ছিল, এবং তা দেখে মনে হচ্ছিল যেন পূর্ণ চন্দ্র থেকে অমৃতের বিন্দু বায়ুর প্রবাহে ঝরে পড়ছে। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। তো যদি নিম্ন স্তরের দুইজন ব্যক্তি বা যারা অধস্থ আছে তারা যদি ঝগড়া করে, তাহলে যিনি বস আছে তিনি যদি ওইখানে যায়, তাহলে ঝগড়াটা থামে যায়। তো এই চতুষ্কুমার আর জয় বিজয়ের মধ্যে তো এরকম তর্ক বিতর্ক হচ্ছে। এই জন্য ভগবান এখানে গেছেন, যেন তাদের মধ্যে এই যে ঝগড়া যেটা, সেটা যেন থেমে যায়, যেন এটা শান্ত হয়। এটা আর লক্ষ্মী দেবীকে নিয়ে গেলেন কেন? এর কারণ হচ্ছে ভগবান তার স্বরূপ শক্তির একটু স্বাদ আস্বাদন করাতে চাচ্ছেন, কেননা তারা অতদিন পর্যন্ত নির্বিশেষ ব্রহ্মেতে আসক্ত ছিল। তো এতটুকু। এখন 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 38 থেকে উম ভগবানের যে সৌন্দর্য, ভগবান যখন আসেন ভগবানের সৌন্দর্য বা ভগবানের মাধুর্য, রূপ মাধুরী, লীলা মাধুরী, গুণ মাধুরী, বেণু মাধুরী, ভগবানের বিশেষ, কৃষ্ণ এগুলো বিশেষ। তো ইনি তো হচ্ছেন ভগবান বৈকুণ্ঠ দেবতী, ভগবান বিষ্ণু। তো ওনার রূপের সৌন্দর্যটাই বা রূপের বৈভবটা চতুষ্কুমারেরা দেখছে। আমরা একটু মনে রাখা উচিত যে এনারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিলেন এতদিন পর্যন্ত। তো নির্বিশেষ ব্রহ্ম মানে শূন্য, কিছু না। এর থেকে, এই নির্বিশেষ ব্রহ্মের স্তর থেকে এসে যে তারা এই যে ভগবানের রূপ, এটা হচ্ছে সবিশেষ রূপ, তো সেই রূপের আস্বাদন করছে বা ভগবানের এত সুন্দর অপ্রাকৃত রূপ দেখছে। তো এটা একটা বড় পরিবর্তন, বা তাদের জন্য এটা অনেক কিছু কিন্তু। ঠিক আছে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো তো তারা দেখছেন ভগবানকে সম্মুখে দর্শন করলেন, প্রত্যক্ষভাবে দর্শন করলেন।
তিনি যখন এগিয়ে আসছিলেন তখন তার পার্শ্বদেরা ছত্র পাদুক ইত্যাদি উপকরণ সহ তার সঙ্গে আসছিল। ভগবান হচ্ছেন রাজার মতো বৈকুণ্ঠে। হম ভগবান সে মুনিগণের ইন্দ্রিয় গোচরীভূত করলেন। রাজার মতো ভগবান সেখানে আগমন করলেন। তারা দেখলেন ভগবান তার ভক্তদের বহন করা বিভিন্ন উপকরণ সহ তাদের দিকে এগিয়ে আসছেন। এরকম কুমারেরা একজন একজনের সঙ্গে বলা বলি করতে লাগলো যে এই যে দেখো 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 ভগবান আসছেন, তার পার্শ্বদরা তার সেবা করছেন এরকম। যারা সমাধির মাধ্যমে নিজেদের হৃদয়ে ব্রহ্মানন্দ উপলব্ধি করেছিলেন তাদের কাছে ভগবানই ছিলেন সর্বমঙ্গলময় স্বরূপ। তারা যেন বললেন, আহা, এখন ভগবানকে সচক্ষে দর্শন করার মাধ্যমে আমাদের সমাধি সার্থক হয়েছে। ভগবান তার দুপাশে দুটি চলমান চামর দ্বারা সেবা ভগবানকে সেবা করা হচ্ছিল। সেই চামরদের সৌন্দর্য ছিল রাজহংসের মতো। মানে ভগবানের দুই পাশে চামর, আমরা যেরকম ভারতীয় সবার চামর দিয়ে ইয়ে করি ভগবানকে, তো চামরের সৌন্দর্য ছিল রাজহংসের মতো সৌন্দর্য। মানে রাজহংস, একটা রাজহংস যেরকম ক্রীড়া করলে বা উড়ে গেলে যেরকম সৌন্দর্য দেখায়, ঠিক সেই রকম দেখাচ্ছিল সেখানে। তো তারপরে ভগবানের মাথার উপরে ছিল চন্দ্রের মতো শুভ্র একটি ছত্র, মানে সুন্দর শুভ্র মানে শ্বেত বর্ণ একটি ছত্র ছিল। এবং এই ছত্রের চারপাশে বা কিনারগুলোতে মুক্তার মুক্তা ঝুলছিল, মুক্তার ছোট ছোট এরকম ঝুলছিল চারপাশে। এবং যখন সুন্দর বাতাস হচ্ছিল, বাতাসের প্রভাবে সে মুক্তার যে আহ যে ইগুলো সেগুলো বাতাসে এরকম সুন্দরভাবে নড়ছিল। তো এটা দেখে অত্যন্ত অদ্ভুত লাগছিল কুমারদের কাছে। শ্লোক নাম্বার 39। তো আর কি কেমন ভাবে ভগবানের দর্শন করলেন, তো 39 থেকে 41 নম্বর শ্লোকে, এখন 38 নম্বর শ্লোকে আমরা দেখলাম আশেপাশের সৌন্দর্য, আশেপাশে কেমন হচ্ছে। এখন মূল ভগবানকে তারা কিভাবে দেখছে চতুষ্কুমারেরা। বৈকুণ্ঠ অধিপতি ভগবানকে রূপের বর্ণনা 39 থেকে 41 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। 39 থেকে 41। অন্তরঙ্গা মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ 39 প্রণাম। নম্বর। ভগবান মুক্ত আনন্দের উৎস, তার মঙ্গলময় উপস্থিতি সকলের কল্যাণের জন্য এবং তার স্নেহপূর্ণ হাস্য ও দৃষ্টিপাত হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে। ভগবানের সুন্দর দেহের বর্ণ হচ্ছে শ্যাম এবং তার প্রশস্ত বক্ষ লক্ষ্মী দেবীর নিবাসস্থল। যিনি স্বর্গলোকের শীর্ষস্থান সমগ্র চিন্ময় জগৎকে গৌরবান্বিত করেন। এইভাবে মনে হচ্ছিল যেন ভগবান স্বয়ং তার চিন্ময় বৈকুণ্ঠ ধামের সৌন্দর্য ও সৌভাগ্য বিতরণ করছিলেন। হরে কৃষ্ণ। এখন ভগবানের রূপ দর্শন করার আগে এখন কুমারেরা ভগবানকে আসতে দেখে বড় একটা বিভ্রান্তিতে পড়ে গেছে। জানেন বিভ্রান্তিটা কি? মানে চতুষ্কুমারদের মনের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করেছে। ভগবানকে আসতে দেখে চতুষ্কুমারদের মনের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছে। বিভ্রান্তিটা কি হতে পারে বলুন তো? বিভ্রান্তিটা হচ্ছে এটা, তারা মনে মনে ভাবতেছে যে আসলে তারা সংশয়াচ্ছিন্ন ছিল, মানে সংশয় পরিপূর্ণ তাদের মন ছিল। কেন সংশয় পরিপূর্ণ ছিল? আমরা তো জানি না ভগবান তার এই দুই ভক্তকে অভিশাপ দেওয়ার অপরাধে আমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন কিনা। ভগবান কি ক্রুদ্ধ হয়ে আসছেন না প্রসন্ন হয়ে আসছেন, এটা তারা বুঝতে পারছে না। এই জন্য তারা এখন মানে কি ভগবানকে প্রণাম করবে, স্তবস্তুতি করবে, নাকি মানে প্রার্থনা করবে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু আবার দেখতেছে ভগবানের মুখমণ্ডল অত্যন্ত প্রসন্ন, খুব হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। তো ভগবানের হাস্যোজ্জ্বল ভাব দর্শন করে কুমাররা মনের মধ্যে অত্যন্ত আনন্দ অনুভব করলো এবং তারা বুঝতে পারলো, ও আচ্ছা, ভগবান আমাদের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন, নইলে হাসি আসবে নাকি মুখ থেকে। এই হচ্ছে কুমারদের ভাব। তো ভাগবতমটা এরকম ভাবে পড়লে আরো ভালো অনুভব করতে পারেন আপনারা। তো প্রথমে তারা চিন্তা করছেন, যেরকম আছে না, আপনি যদি কোনো বাড়ির দারোয়ানকে যদি আপনি অপমান করেন, মারধর করেন,
তাহলে ওই বাড়ির মালিক এসে কি আপনাকে সম্মান করবে, না উল্টো আপনাকে আপনাকে আরো ধমক দিবে বা শাসন করবে? কিন্তু এখানে বিপরীত, মালিক এসে উল্টা চতুষ্কুমারদের দেখে হাসছেন এবং তাদের স্বাগত জানাচ্ছেন। তো ভগবানের সৌন্দর্য বর্ণনা করেছে, ভগবান ছিলেন এমন এক সৌন্দর্য, রাধা আর এমন মধুর কণ্ঠস্বর, মনোহর সুগন্ধ ভগবানের শরীর থেকে প্রকাশিত হচ্ছিল। নবীন যৌবন সম্পন্ন ভগবানের রূপ, অপরিসীম করুণা তার হৃদয়ে এবং উদারতা, যা মুনিদের চক্ষু এবং অন্যান্য ইন্দ্রিয়কে পরম তৃপ্তি দান করেছিল। মানে মুনিরা এতদিন তো তারা নির্বিশেষ, মানে কোনো রূপ নাই, কিছু না, শূন্য। এই শূন্য থেকে এত সুন্দর ভগবানের রূপ দর্শন করে তাদের চোখ, তাদের সমস্ত ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে গেছে। তারা এখন শান্ত, পরিপূর্ণ তুষ্ট হয়ে গেছে। আর এদিকে জয় বিজয়, তারা শোকে কাতর হয়ে অশ্রুপাত করতে লাগলো। তারা কান্না করতেছে পাশে থেকে। জয় বিজয়ের কথা, জয় বিজয়ের কথা বললে হবে না, তো তারাও তো আছে এখানেই। তো তারা কান্না করছে, কেন কান্না করছে তারা? তারা বিলাপ করছে, শুধু কান্না না, মানে নীরব কান্না না, বিলাপ করছে, হা হু হাউ মাউ করে কান্না করতেছে। কেন কান্না করছে? ব্রাহ্মণদের অভিশাপ রূপ অগ্নিতে দগ্ধ হয়ে আমাদের এখন, আমরা এখন বৈকুণ্ঠ ধাম থেকে চলে যেতে হবে। আমরা ভগবানের এই অপূর্ব, এত সুন্দর রূপ আমরা দর্শন করতে পারবো না। আমরা ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়েছি, আমাদের আর কি গতি হবে, এরকম কথা। মানে ভগবানের রূপ তারা দেখতে পাবে না, আর এই চিন্তা করে তারা বিলাপ করে করে কান্না করছে। তখন ভগবান তাদের প্রতিও কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন, মানে খুব স্নেহপূর্ণ, প্রেমময় ভাবে ভগবান জয় বিজয়দের দিকেও তাকালেন। মানে এই দৃষ্টির দ্বারাই ভগবান বুঝিয়েছেন, শান্ত হও, কান্না করো না। কিন্তু এখন সরাসরি তো প্রথমেই বলতে পারছে না, আরে কি হলো, কেন কান্না করছো, আগে কুমারদেরকে ঠান্ডা করবেন ভগবান, চতুষ্কুমার। এবং সবাই উপস্থিত যারা ছিল সবাই মনে মনে, তারা সবাই বুঝতে পারেছিলেন মনে মনে যে ভগবান তার ভক্তদের প্রতি কতই না স্নেহশীল। এইভাবেই তার প্রেমময় দৃষ্টি সকলের মনকে নিজের দিকে আকৃষ্ট করে দিল। কৃষ্ণ সর্বাকর্ষণ, আকর্ষণ করে দিল। হম এই আকর্ষণ জিনিসটা যদি না থাকে, এই পৃথিবীর অস্তিত্বই থাকে না। বিজ্ঞানের মতে, বিজ্ঞানের মতে আহ এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবকিছু হচ্ছে অ্যাটম, পরমাণুর সমন্বয়। পরমাণুর উম, মানে অনুপরমাণু মিলে মিশেই তো এই যা কিছু আমরা দেখি সবকিছু। এখন পরমাণুবাদ যারা, আপনারা যদি জানেন বা পড়ে থাকবেন, পরমাণুতে কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে নিউট্রন মানে সে নিরপেক্ষ, তার কোনো চার্জ নাই, সে নিরপেক্ষ থাকে। ইলেকট্রন প্রোটনের, প্রোটন কি ধনাত্মক ঋণাত্মক, মানে একটা একটা পজিটিভ চার্জ আছে আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ আছে। পজিটিভ এবং নেগেটিভ চার্জের কারণে তারা পরস্পর মানে কি করে একজন একজনকে আকর্ষণ করে থাকে। এইভাবে অণু পরমাণু মিশ্রিত হয়ে সবকিছু ছোট ছোট, ছোট থেকে বড় বড় সব দৃশ্যমান, বড় বড় পাহাড় পর্বত সমুদ্র সবকিছুই পৃথিবী। তো কৃষ্ণ সর্বাকর্ষক, ওই সর্বাকর্ষক শক্তিটা ভগবানের, এই শক্তিটা আছে বলেই ইলেকট্রন প্রোটনের মধ্যে এত শক্তি আছে, তারা পরস্পরকে আকর্ষণ করে এবং এই পদার্থ গঠিত হয়। তো এই হচ্ছে কৃষ্ণের সর্বাকর্ষকতা। তো ভগবান সবাইকে আকর্ষণ করেন, তার ভক্তদেরকেও ভগবান আকর্ষণ করেন তার এই প্রেমপূর্ণ স্নেহপূর্ণ দৃষ্টির দ্বারা। শ্লোকে বলা হয়েছে আরেকটা বিশেষ শব্দ, আত্মধৃষ্ণিয়ম। আত্মধৃষ্ণম মানে হচ্ছে উম ভগবান হচ্ছে সমস্ত লোকের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ, মুকুটমণি স্বরূপ। তো ভগবানের এই অপরূপ রূপ দর্শন করে সেখানে উপস্থিত সকলেই পরম সৌভাগ্যবান হয়ে উঠল। ভগবানের করুণার মাধুর্য এবং ভগবানের রূপ মাধুর্য, এই দুইটা জিনিস তাদের মন এবং চক্ষুর দ্বারা প্রত্যক্ষভাবে উপলব্ধি ও আস্বাদিত হলো। অর্থাৎ করুণাটা, ভগবানের যে করুণা, সেটা তারা মন দিয়ে অনুভব করলো।
ভগবানের রূপটা তারা নয়ন দ্বারা বা তাদের চক্ষু দ্বারা প্রত্যক্ষ দর্শন করলো। এভাবে তাদের মন, যেটা কিনা সমস্ত ইন্দ্রিয়ের রাজা, সে মন শান্ত হয়ে উঠছে। আরো সৌন্দর্য 40 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পীতাং শুকে পৃথুনীতিম নিতম্বি নিবিস্ফুরন্ত্যাঃ কাঞ্চালিভিः বিরুতয়া বনমালয়া চ वल्गो प्रकोष्ठवलयं विनतः सुतांसे विन्यस्तहस्तमितरेण धुनानमब्जम्। নন্দরানী কিঙ্করী মাতাজি অনুবাদ করুন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রভু। আমি ট্রেনে আছি প্রভুজি, বইটা ভেতরে রয়েছে। ও আচ্ছা, গীতিকাপাল মাতাজি তাইলে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তার বিশাল নিতম্ব প্রদেশে পীত বসনের ওপর কোটিভূষণ শোভা পাচ্ছে। তার বক্ষস্থলে বনমালা সুশোভিত, যাতে অলিকুল গুঞ্জন করে এক বিশেষ বৈশিষ্ট্য প্রদান করছিল। তার সুন্দর মণিবন্ধে বলয় শোভা পাচ্ছিল। তার এক হাত তার বাহন গরুরের স্কন্ধে ন্যস্ত ছিল এবং অন্য হাতে তিনি একটি পদ্ম ঘোরাচ্ছিলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এই শ্লোকে ভগবানের আরো রূপ মাধুরী অনেক সুন্দরভাবে এই শ্লোকে বলা হচ্ছে, ভগবানের সৌন্দর্য সুন্দরভাবে বলা হচ্ছে। ওকে, এই শ্লোকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ভগবান তার হাতে একটি পদ্ম ঘুরাচ্ছেন। তো এটা দেখে আমাদের আচার্যদের মনের মধ্যে কৌতূহল চলে আসছে যে ভগবান আসছেন তো আসছেন, দেখেন একটা সিচুয়েশনটা দেখেন, এখানে একটা কত মানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন, না খুব গুরুতর বিষয়, ভাব গম্ভীর যে বিষয়, এখানে ঝগড়া হলো, অভিশাপ হলো, কেউ কান্না করতেছে, এরা ক্রোধান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিল। আর এখানে কি আপনি এসে গিয়ে ফুল হাতে নিয়ে ফুল এরকম ঘুরাবেন? এটা কেমন? এটা রসাবাস না? যে সবাই খুবই উত্তেজিত আছে এখানে, আর আপনি এখানে মানে পদ্ম ফুল নিয়ে ঘুরাইতেছেন। তো এটার একটা, এই জন্য আচার্যরা এটা নিয়ে একটু চিন্তা করতেছেন যে ভগবান এরকম কেন করছে। যেরকম আমরা গীতাতে দেখি, অর্জুন যখন ভগবানের শরণাগত হলো, শিষ্য রূপে অর্জুন যখন আমি শিষ্য হলাম এরকম বললো, তখন ভগবান সেখানে স্মিত হেসেছিলেন, অট্টহাসি করেন নাই, মানে মুচকি হেসেছিলেন। তো আচার্যরা বলছে মুচকি হাসার কারণ হচ্ছে অর্জুন শোকে কান্না করতেছে, আর যুদ্ধের মতো একটা পরিস্থিতি, এখানে যদি হাসে অট্টহাস্য করে, তো এটা রসাভাস হবে। তো ভগবান এই জন্য এখন এখানে ভগবান হাতে পদ্মফুল নিয়ে ঘুরছেন। তো এই সেম বর্ণনা আপনারা আরেকবার দেখবেন, এই পদ্মফুল হাতে নিয়ে ঘোরাচ্ছেন ভগবান, এরকম ভাগবতম আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণ পত্নীদের যে ভগবান কৃপা হলো, ব্রাহ্মণ সেখানেও বলা হচ্ছে হস্তলীলয়া, এরকম একটা শব্দ আছে, যে সেম অনুবাদ, ভগবান কৃষ্ণ ব্রজ ব্রজে অন্যান্য সখাদের সঙ্গে তিনি গেছেন ব্রাহ্মণ পত্নীদের কাছ থেকে প্রসাদ পাওয়ার জন্য। তারা যখন এরকম বড় বড় পাত্রে করে বিভিন্ন দ্রব্য নিয়ে যাচ্ছিল কৃষ্ণের কাছে, তো কৃষ্ণ বলরামজি না কোন একজন সখার কাঁধে এরকম হাত দিয়ে আর বাম হাতে পদ্ম ফুল এরকম ঘুরেছে, মানে গ্রামের ছেলেরা যেরকম ঘুরে এরকম অবস্থা। তো এর কারণ কি? ভগবানের মনোহর কজ্জিদয় কঙ্কনে সুশোভিত ছিল, ভগবানের কঙ্কনে সুশোভিত ছিল তার হাত। তিনি তার বাম হাতটি গরুরের কাঁধের উপর স্থাপন করেছিলেন, গরুরের কাঁধের উপর স্থাপন করেছিলেন।
আর তার এক হাতে তিনি, ডান হাতে তিনি একটি পদ্ম ঘোরাচ্ছিলেন। তো বাম হাত গরুরের কাঁধের উপরে, আর ডান হাতে তিনি পদ্ম ঘোরাচ্ছিলেন। এর মধ্যে একটা গভীর তাৎপর্য নিহিত আছে। যে কি তাৎপর্য? ভগবান তার রূপ মাধুর্য প্রকাশ করে মুনিদের হৃদয় পদ্মে এতদিন যে ব্রহ্মের স্থির উপলব্ধি প্রতিষ্ঠিত ছিল, তার মাধুর্যের প্রভাবে তাকেও তুচ্ছ করে দিলেন। ভগবান যেন তাদের সঙ্গে পরিহাস করে বলছিলেন, মানে ভগবান যেন এই এই পদ্মফুল ঘোরানোর মাধ্যমে কুমারদের উদ্দেশ্যে মনে মনে বলছিলেন যে তোমরা তো নিরাকার ব্রহ্মের উপলব্ধি, যা তো আনন্দে সুপ্রতিষ্ঠিত, অর্থাৎ তোমরা এতদিন ধরে নিরাকার ব্রহ্মের যে আনন্দ, সেই আনন্দে তারা তোমরা স্থিত ছিল। তোমরাই মনে করো যে তোমরাই মনে করো যে সেই আনন্দই পরম ও শ্রেষ্ঠ। তোমরা ওই নির্বিশেষ ব্রহ্মটাকেই পরম বলে মনে করো বা শ্রেষ্ঠ বলে মনে করো। এখন তোমাদের হৃদয় কেন বিচলিত হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের এই পদ্মফুল হাতে নিয়ে ঘোরানোর মাধ্যমে ভগবান এটা ইঙ্গিত করছেন এইভাবে, যে কি ব্যাপার, এখন মন কেন আকর্ষিত হচ্ছে? হ্যাঁ, এতদিন পর্যন্ত নির্বিশেষ ব্রহ্মেরকেই সর্বোচ্চ মনে করতে, এখন কেন আমার প্রতি আকৃষ্ট হচ্ছে? কেন তোমরা তোমাদের চিত্তকে, মনকে স্থির রাখতে পারছো না? তোমরা না আত্মারাম, তোমরা অন্য কোনো কিছু বাসনা করো না, কিন্তু আমাকে দেখে কেন তোমরা এখন আমার প্রতি আকৃষ্ট হচ্ছে? কেন চিত্তের মধ্যে চিত্ত স্থির রাখতে পারছো না? তো এইরকম আহ কৃষ্ণ বোঝাচ্ছেন, ব্রহ্মে তোমরা স্থির ছিলে এত দীর্ঘকাল, এখন সেই ব্রহ্মকে তোমরা এক মুহূর্তের মধ্যে ত্যাগ করে দিলে। তো ভগবান এখানে এইভাবে মধুর পরিহাসের ভাব এখানে প্রকাশ করছেন, আর এইভাবে ভগবান এই পদ্ম হাতে ঘুরাচ্ছেন। তো এটা হচ্ছে ভগবানের লীলা কমল ঘূর্ণয়নের কারণ, যে উম, তোমরা তোমাদের নিষ্ঠা ত্যাগ করে দিলে, এত অল্প সময়ের মধ্যে ব্রহ্মনিষ্ঠা ত্যাগ করে এখন আমার দিকে আকৃষ্ট হয়ে গেলে। তার অসীম রূপ ও মাধুর্যের প্রভাবে মুনিদের পূর্ব সঞ্চিত ব্রহ্মনিষ্ঠ স্থিরতা যেন চুরমার হয়ে গেল। এজন্য ভগবান কর্তব্য করে দিচ্ছে। শ্লোক নাম্বার 41। রসরাজ প্রভু অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম করুন। তার মুখমণ্ডল মকরাকৃতি মুখকুণ্ডলের শোভা বর্ধনকারী গণ্ডস্থলের দ্বারা সৌন্দর্যমণ্ডিত ছিল, যা বিদ্যুতের শোভাকেও ধিক্কার দিচ্ছিল। তার নাসিকা ছিল উন্নত এবং তার মস্তক মণিময় মুকুটের দ্বারা সুশোভিত ছিল। তার সুদৃঢ় বাহু চতুষ্টয়ের মধ্যে এক অপূর্ব কণ্ঠহার লম্বিত ছিল এবং তার কণ্ঠদেশ পুস্তক মুনিতে শোভিত ছিল। হরে কৃষ্ণ। তো ভগবানের অলঙ্কারাদি, বিভিন্ন অঙ্গের অলঙ্কারাদির বর্ণনা সুন্দরভাবে দেওয়া হচ্ছে, যে গণ্ডদেশ দ্বয় মকরাকৃতি কুণ্ডল দ্বারা, দুই কানে কুণ্ডল দ্বারা অলঙ্কৃত হচ্ছিল, এবং সেই কুণ্ডল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল, জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। এর ফলে এখান থেকে একজন মানুষের যদি এই জায়গাতে তার লাইট দুইটা দিয়ে দেয়, তাহলে মুখটা আরো বেশি উজ্জ্বল হবে না? তো কুণ্ডল গুলো থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, সেখানে ভগবানের মুখটা না আরো দীপ্তিমান দেখাচ্ছে। আর ভগবানের গলদেশে সুন্দর মালা, এবং বক্ষদেশে কৌস্তব মণি। শ্লোক নাম্বার 42। 41 পর্যন্ত ভগবানের রূপের বর্ণনা ছিল। শ্লোক নাম্বার 42 থেকে এখন সেই রূপ দর্শন করে কি প্রভাব, তার উপরে কি প্রভাব পড়ছে, সেই বর্ণনা 42 নম্বর শ্লোকে দেওয়া হচ্ছে। শুদ্ধ শঙ্কর্ষণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হুম। নারায়ণের অনুপম সৌন্দর্য তার ভক্তদের বুদ্ধির দ্বারা বহু গুণে পরিবর্ধিত হয়ে এতই আকর্ষণীয় হয়েছিল যে তা লক্ষ্মী দেবীর সবচাইতে সুন্দর হওয়ার গর্বকে খর্ব করেছিল। হে প্রিয় দেবতাগণ, এইভাবে যে ভগবান নিজেকে প্রকাশ করেছিলেন, তিনি আমার, শিবের এবং তোমাদের সকলের পূজনীয়। ঋষিগণ অতৃপ্ত নয়নের তাকে দর্শন করে আনন্দ ভরে তাঁর শ্রীপাদপদ্মে
তাদের মস্তক অবনত করে প্রণতি নিবেদন করেছিলেন। তো শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের এই যে সৌন্দর্য, ভগবানের এই সৌন্দর্যের কাছে লক্ষ্মী দেবীর যে এতদিন ধরে যে মিস ইউনিভার্সের রেকর্ড ছিল এটা শেষ। বৈকুণ্ঠে বিখ্যাত এটা যে লক্ষ্মী দেবীর সৌন্দর্য যে সবচাইতে শ্রেষ্ঠা, তিনি ওনার রূপ ও মাধুর্য, কিন্তু ভগবানের এই রূপ ও মাধুর্যের কাছে লক্ষ্মী দেবীর নিজের সৌন্দর্য ম্লান হয়ে গেল। যেরকম সূর্যের উদয়ের ফলে মোমবাতির আলো কোনো গুরুত্ব থাকে না, সেই রূপ ভগবান তার নিজের ভক্তদের কাছে যখন এভাবে নিজেকে প্রকাশ করছেন, তখন লক্ষ্মী দেবীর সৌন্দর্যটাও ম্লান হয়ে গেছে। আর ভগবানের সৌন্দর্যটা আরো বেশি বর্ধিত হয়। একটা জিনিস দেখেন, এই জগতে বস্তু বা ব্যক্তির সৌন্দর্য কিছু সময় পর্যন্ত বাড়ে, এরপরে আর সৌন্দর্য বাড়ে না, কমতে থাকে। আপনাদের সবার জীবনে অভিজ্ঞতা আছে, 20 বছর আগে ছবিটা দেখেন, এখন আপনার ছবি হচ্ছে। সৌন্দর্য বাড়ে না, কিছু সময় পর্যন্ত বাড়ে, কৌমার থেকে যৌবন পর্যন্ত বাড়ে, এবারে আস্তে আস্তে এটা ঘটতে থাকে, এটা কমতে থাকে। কিন্তু ভগবানের সৌন্দর্য যে নিত্য নবায়মান, কোনো সময় তো কমে না, উপরন্তু বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, এবং এই বাড়ার কোনো সীমা নাই। যত ভক্তরা যখন ভগবানের সামনে থাকে, ভগবানকে আরো বেশি সুন্দর দেয়। তো এই যে বিষয়। এইভাবে সমস্ত দেবতারা ভগবানকে পূজা করেন। সেই বর্ণনা এখানে দেওয়া হচ্ছে যে অন্যান্য শিব ও অন্যান্য উপাসকগণ বৈকুণ্ঠ ধামে উপস্থিত হয়ে সরাসরি ভগবানের পূজা করেন না, তারা ধ্যান ও উপাসনার মাধ্যমে তাকে আরাধনা করেন এবং সুগন্ধি ও পুষ্প মানসিক ভাবে নিবেদন করেন। এইভাবে সমস্ত দেবতারা প্রতিবাদী ভগবানের সেবায় যুক্ত থাকেন, সকলের দ্বারা পূজনীয় ভগবান। অতৃপ্ত নয়নে তাকে দর্শন করে আনন্দ করে তার পাদপদ্মে মস্তক অবনত করে প্রণতি নিবেদন করেছিলেন। এইভাবে চতুষ্পদেরা ভগবানকে দর্শন করলেন, দর্শন করে প্রণাম নিবেদন করছে। শ্লোক নাম্বার 43। এই 43 নম্বর শ্লোক হচ্ছে ভাগবতমের খুবই বিখ্যাত একটা শ্লোক। এই শ্লোক হচ্ছে সেই শ্লোক যেখানে এখন কুমারদের ব্রহ্মজ্ঞানী থেকে ভগবত ভক্তে স্থানান্তরিত হচ্ছে। এই 43 নম্বর শ্লোক সেটাই প্রকাশ করছে। এটা মুখস্থ করার মতো শ্লোক, আপনারা এটা মুখস্থ করতে পারেন, খুব গুরুত্বপূর্ণ। কুমারগণ শুদ্ধ ভক্তে পরিণত হন। তস্যারবিন্দ নয়নস্য পাদারবিন্দা কিঞ্জল গমিষ্য তুলসী মকরন্দ বায়ু অন্তর্গতস্ব বিপরেণ চকার তেষাম সংক্ষোভমক্ষরজুষাম অপি চিত্তকর্ণো। সুধামৃত গৌরাঙ্গ প্রভু অনুবাদ করুন কৃপা করে। ভগবানের শ্রী পাদপদ্মের অঙ্গুলি থেকে তুলসীপত্রের সৌরভ যখন বায়ু বাহিত হয়ে সেই ঋষিদের নাসারন্ধ্রে প্রবেশ করেছিল, নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি আসক্ত হওয়া সত্ত্বেও তারা তখন তাদের দেহ এবং মনে এক পরিবর্তন অনুভব করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ এর জন্য তাৎপর্য বলছে এই শ্লোকে, প্রভুপাদ বলছে এই শ্লোক থেকে মনে হয় চার কুমারেরা নির্বিশেষবাদী বা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অদ্বৈতবাদ দর্শনের অনুগামী ছিলেন, কিন্তু ভগবানের রূপ দর্শন করা মাত্রই তাদের মনোভাবের পরিবর্তন হয়েছিল। আপনাদের মনে আছে প্রথম স্কন্ধে আহ হরের গুণাক্ষিপ্তমতি ভগবান বাদরায়িনী, মনে আছে যে ভগবানের গুণমহিমা শ্রবণ করে সুখদেব গোস্বামী, যিনিও প্রথমে নির্বিশেষ ব্রহ্মতে বা ব্রহ্মের সুখে ব্রহ্মতে মগ্ন ছিলেন, তিনি ব্যাসদেবের কাছে ভাগবত অধ্যয়নের জন্য তিনি আগমন করেন, মনে আছে আশা করি। তো ঠিক সেই রকম তারাও প্রথমে
নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু এখন তারা ভগবানের রূপ দর্শন করে আর সেখানে থাকতে পারলেন না। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে মুক্তাপি লীলয়া গ্রাহ্যম, ভগবান মুক্ত পুরুষদের পর্যন্ত আকৃষ্ট করে। আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থাপ্যুরক্রমে কুর্বন্তি অবৈতুকীর ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। এইরকম। আচ্ছা, তো ভগবানের এই যে রূপ, সেটা তো ব্রহ্মানন্দের তুলনায় বহু 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 গুণে অধিক মাধুর্য মণ্ডিত। সেই মাধুর্য তাদের হৃদয়ের গভীরে প্রবেশ করলো। উম, বলা হচ্ছে যে এই বিষয়ে আর কি বলা যায়, ভগবানের কোনো অঙ্গের সংস্পর্শে আসা সামান্য বায়ুও তাদের ব্রহ্মনিষ্ঠ স্থিতি বিচলিত করে দেয়। বলছে সরাসরি তারা এখনো ভগবানকে স্পর্শ করেনি, ভগবানের শরীরে থেকে স্পর্শ যুক্ত বায়ু তাদের ব্রহ্মনিষ্ঠা শেষ করে দিছে। সরাসরি ভগবানের স্পর্শ কি করবে, কতই না কত মানে বড় প্রভাব না ফেলতে পারে। তো ভগবানের চরণ কমল থেকে নির্গত তুলসীর সুগন্ধি বহনকারী বায়ু তার পায়ের আঙ্গুলের লাল ও শুভ্র নখের কান্তির সঙ্গে মিশে চরণ কমলের পরাগ কিশোরের মতো সেই মুনিদের হৃদয়ে প্রবেশ করলো এবং সেখানে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করলো। সেই ভগবানের চরণে অর্পিত তুলসী ঘ্রাণযুক্ত বায়ু তাদের নাসারন্ধ্রের মাধ্যমে তাদের হৃদয়ে প্রবেশ করে হৃদয় থেকে যে ব্রহ্ম নিষ্ঠা ছিল, নির্বিশেষ ব্রহ্মের প্রতি নিষ্ঠা ছিল, সেটাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে তারা সেখানে এখন রাজত্ব করছে। এরকম। এখন প্রশ্ন হতে পারে, অনুমতি ব্যতীত অন্যের অন্তরে প্রবেশ করা কি উচিত? আচার্যরা প্রশ্ন করছেন যে আচ্ছা, অনুমতি ছাড়া একজনের হৃদয়ে আপনি প্রবেশ করে গেলেন, এটা কি ঠিক আছে, এটা উচিত কি? যেমন কুমারগণ বা অন্য কোনো ব্যক্তি অনুমতি ছাড়া কারো অন্তঃপুরে প্রবেশ করলে তা অনধিকার প্রবেশ বলে গণ্য হয়। যেমন এই যে তারা এখন বৈকুণ্ঠে প্রবেশ করছে, তারা অনুমতি নেয়নি বলে জয় বিজয় তাদের বাধা দিল। এই যে এখন ভগবানের চরণ কমলে সুগন্ধিযুক্ত ঘ্রাণ বায়ু তাদের অন্তরে যে প্রবেশ করলো, তারা কি অনুমতি দিয়েছে বা তাদেরকে অনুমতি নেওয়া হয়েছে? তার উত্তর হচ্ছে এটা, বায়ু বায়ুর জন্য নাসারন্ধ্রই হচ্ছে তার স্বাভাবিক প্রবেশ পথ। মানে বায়ুর জন্য সবসময় গেট খোলা, নাসারন্ধ্রের মাধ্যমে বায়ু প্রবেশ করবে, এটা হচ্ছে তার স্বাভাবিক প্রবেশ পথ। বায়ু সেই স্বাভাবিক পথ দিয়েই তাদের নাসারন্ধ্রে প্রবেশ করেছে, সুতরাং অনুমতি নেওয়ার কোনো প্রশ্ন আসে না। এটা হচ্ছে যুক্তি। অনুমতি কি জন্য নেবে, অনুমতির দরকার কি, এটা তো স্বাভাবিক। অনুমতি কোথায় নিতে হয়? যখন লেখা থাকে প্রবেশ অধিকার সংরক্ষিত, তখনই অনুমতির দরকার হয়। এখানে তো এরকম কোনো কিছু নাই, নাক আছে মানে নাসারন্ধ্র দিয়ে তো বায়ু প্রবাহিত হয়, বায়ু প্রবেশ করে শরীরের ভিতর, এই জন্য বায়ু প্রবেশ করছে, অনুমতি নেওয়ার কি দরকার? আর সেই প্রবেশ করার পরে কি ঘটলো, তাদের দেহ তাদের মন আরো বিচলিত হয়ে উঠল। প্রথমে তারা অত তীব্র আনন্দ অনুভব করলো, বা আনন্দের একটা ধাক্কা, আনন্দের একটা ঘূর্ণিঝড় তাদের মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে, তাদের হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে, এবং সেই আলোড়নের প্রভাবে এত তীব্র আনন্দ হৃদয় অনুভব করেছে যে তাদের শরীরে বিভিন্ন অষ্টসাত্ত্বিক বিকার আদি দেখা দিতে লাগে। কম্পাশ্রু, নয়নে অশ্রু, শরীরে রোমাঞ্চ, ঘর্ম, স্বেদা, এই সমস্ত সাত্ত্বিক বিকারগুলো এখন কুমারদের মধ্যে প্রকাশিত হতে লাগে। এভাবে তারা নির্বিশেষ ব্রহ্মের অনুসারী থেকে ভগবত ভক্তে পরিণত হলো। তো দেখুন ভগবানের মাধুর্যের শক্তিটা, যে সরাসরি ভাবে ভগবানের শরীরে স্পর্শও লাগেনি, জাস্ট নাসারন্ধ্রের গ্লাস। তো আহ, যেরকম সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, কোনো ব্যক্তি যদি অন্যের রাজ্য দখল করতে চায় তবে সে প্রথমে সেই রাজ্যের প্রধান ব্যক্তিকে পরাজিত করে, তারপর রাজ্য লুণ্ঠন করে, রাজ্যের সমস্ত সম্পত্তি সব বিপর্যস্ত করে তোলে, এরপরে নিজের সেনাবাহিনী নিয়ে সেই সম্পূর্ণ রাজ্যটি কি করে অধিকার করে নেয়। এরকমই করে না, এক রাজ্য যখন আরেক রাজ্যে আক্রমণ করে, এরকম করে না? প্রথমে গিয়ে তাদের
মানে টার্গেটটা কি থাকে যে রাজাকে বন্দি করতে, রাজা বন্দি মানে সবাইকে জয় করে নেওয়া বা কোনো রাজা। ঠিক তেমনি ভগবানের চরণ কমল থেকে আসা সেই সুগন্ধিযুক্ত বায়ু প্রথমে মুনিদের ব্রহ্মনিষ্ঠ চিত্তকে বিচলিত করলো, তারপর সেই চিন্ময় আনন্দের প্রভাবে তাদের দেহে নানা সাত্ত্বিক বিকার প্রকাশ পেল। এভাবে ভগবানের মাধুর্য ধীরে ধীরে মুনিদের হৃদয়ের মধ্যে তাদের আধিপত্য বিস্তার করলো, তাদের সাম্রাজ্য বিস্তার করলো। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে এতদিনের দীর্ঘ ব্রহ্মনিষ্ঠা কিভাবে এত অল্প সময়ের মধ্যে চলে গেল? তারা যদি ব্রহ্মানন্দে এত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিতই ছিলেন, তাহলে ভগবানের সাক্ষাৎ উপলব্ধিজাত আনন্দ তাদের চিত্তকে কেন এমন ভাবে আকৃষ্ট ও অধিকার করলো? কেন করলো এটা? প্রশ্ন এটা। তার উত্তরে যে যদিও তারা দীর্ঘকাল ব্রহ্মের সঙ্গে যুক্ত ছিল বা ব্রহ্মে স্থিত ছিল, ব্রহ্মানন্দের সাধনা করে আসছিল, তথাপি ভগবত আনন্দের শক্তি ব্রহ্মানন্দের শক্তির চেয়েও অনেক প্রবল। ব্রহ্মানন্দের মধ্যে যে আনন্দ আছে, ভগবানের আনন্দের তার সঙ্গে যুক্ত হয়েছে রূপ মাধুর্য এবং এই যোগ স্বরূপ শক্তি। এই তিনটা জিনিস যুক্ত হওয়ার কারণে সেই মাধুর্য ভগবত আনন্দ ব্রহ্মানন্দকে অতিক্রম করে গেল। এর ফলে এত দীর্ঘদিনে নিরাকার ব্রহ্মের আনন্দে স্থিত ছিল যে মুনিগণ, তারা এখন ভগবানের মাধুর্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। জীবের একটা স্বভাব আছে, যখন সে বেটার অপশন পায় সে লোয়ার অপশনটাকে ছেড়ে দেয়। বুঝতে পারছেন? আপনার কাছে যদি বড় একটা অবস্থা থাকে, তাহলে আপনি নিচেরটা রাখবেন কি? আগে মনে করেন তো এরকম। তো তারা অত্যাধিক আনন্দ পেয়ে গেছেন, সেই কারণে আর নির্বিশেষ ব্রহ্মের প্রতি আর কোনো আকর্ষণই তাদের মধ্যে নেই। এই শ্লোকটা আপনারা শিখবেন আশা করি। 44 নাম্বার শ্লোক, 44 নাম্বার শ্লোক। ওকে, ধনেশ্বরাজ প্রভু, শ্লোক 44। হরে কৃষ্ণ। ভগবানের সুন্দর মুখমণ্ডল তাদের কাছে নীল পদ্মকুশের মতো মনে হয়েছিল এবং ভগবানের স্মিতহাস্য তাদের কাছে স্ফুটিত কুন্দ ফুলের মতো মনে হয়েছিল। ভগবানের সেই মুখ দর্শন করে মহর্ষিরা রূপে পরিতৃপ্ত হয়েছিলেন এবং তারা যখন পুনরায় তাকে দর্শন করতে চেয়েছিলেন, তখন তারা পদ্মরাগ মণির মতো রক্তিম তার শ্রীপাদ পদ্মের নখ দর্শন করেছিলেন। এভাবে তারা বারবার ভগবানের চিন্ময় বিগ্রহ অবলোকন করেছিলেন এবং তার ফলে তারা ভগবানের সবিশেষ রূপের ধ্যান করেছিলেন। হরে কৃষ্ণ। যেরকম একজন দরিদ্র ব্যক্তি যদি প্রচুর ধন সম্পদ পেয়ে যায়, কি করবে? কেমন আনন্দ অনুভব করবে? দরিদ্র, প্রচন্ড দরিদ্র, কিন্তু সৌভাগ্যক্রমে ভাগ্যের সহায়তার কারণে হঠাৎ করে প্রচুর স্বর্ণ মুদ্রা পেয়ে গেছে, প্রচুর, কয়েক মণ স্বর্ণ পেয়ে গেছে। কেমন হবে? তো সেই রকম দরিদ্র ব্যক্তির ধন প্রাপ্তির মতো কুমারেরা ভগবানের এই রূপের দিকে তাকিয়েই আছে। কত সুন্দর রূপ! আমরা কোথায় ছিলাম এতদিন এই রূপ আমরা দর্শন করিতে? এরকম তারা অবাক হয়ে গেছে ভগবানের এই রূপ দর্শন করে। ভগবানের প্রত্যেকটা অঙ্গের সৌন্দর্য তারা বারবার করে অবলোকন করছেন, বারবার করে নিরীক্ষণ করছেন। তো এটা হচ্ছে একটা শিক্ষা যে ঠিক আছে, এটা যে ভগবানের রূপ দর্শন করা উচিত মনোযোগ দিয়ে, পূর্ণ রূপ, প্রত্যেকটা অঙ্গ, ভগবানের দাঁত, ভগবানের মুখ, ভগবানের চরণ, ভগবানের মুকুটটা কেমন হলো, এরকম। তুলসীর সুগন্ধিযুক্ত বায়ু নাসারন্ধ্রের মাধ্যমে প্রবেশ করার মাধ্যমে কি করলো জানেন? প্রথমে তাদের প্রাণবায়ুকে পবিত্র করলো,
প্রাণবায়ু পবিত্র হওয়ার ফলে ফলে ইন্দ্রিয় সমূহ পবিত্র হলো। ইন্দ্রিয় সমূহ, কারণ ইন্দ্রিয়গুলো প্রাণবায়ুর উপর নির্ভরশীল, তো প্রাণবায়ু যখন পবিত্র হয়ে গেছে ইন্দ্রিয়গুলো পবিত্র হলো। এর ফলে তারা ভগবানের সৌন্দর্য উপলব্ধি করার সমর্থ বা শক্তি এখন লাভ করেছে। এতদিন পর্যন্ত সেই রকম শুদ্ধতা ছিল না। তারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্তের জন্য অবশ্যই তারা শুদ্ধ ছিল, কিন্তু ভগবত রূপ অবলোকনের জন্য যে যা দরকার তা ছিল না, কিন্তু এখন হয়ে গেছে তা। তো তাদের চক্ষু ভগবানের রূপ ও মাধুর্য আস্বাদনের উপযুক্ততা লাভ করলো। ভগবানের প্রতিটি অঙ্গের মধ্যে অসীম বৈচিত্র্যময় মাধুর্য বিরাজমান, ফলে তাদের চক্ষু একই সঙ্গে সেই সমস্ত মাধুর্য আস্বাদন করতে চাইলো। এখন সম্ভব নেই, দুই চোখের দ্বারা পুরো শরীরের সমস্ত অঙ্গের মাধুর্য আস্বাদন করা সম্ভব? সম্ভব না। চোখ, যদিও আমাদের দুইটা চোখ, কিন্তু দুইটা চোখ কিন্তু দুই বস্তু একসাথে দেখতে পারেন। আপনি দুইটা আঙ্গুল সামনে রাখেন, দুইটা আঙ্গুলকে দুই দিকে নিয়ে যান, চোখ কোন দিকে যাবে? চোখ যে কোনো একদিকে যাবে। দুই দুই চোখ দুই দিকে দুইটা দেখে না। তো এই জন্য তাদের মধ্যে আরো বিচলিত ভাবটা আরো বেশি হয়ে গেছে। তো তারা ভগবানের রূপ দর্শন করলো। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এর পূর্বে তাদের পিতা ব্রহ্মা এবং তাদের ভ্রাতা নারদ তাদের ভক্তি লাভের জন্য আশীর্বাদ করেছিলেন। এখন সেই আশীর্বাদের ফল প্রকাশিত হতে লাগে। লভাশিসা, শ্লোকের মধ্যে লেখা আছে লভ আশিসা, অর্থাৎ তাদের পূর্ব প্রাপ্ত আশীর্বাদ এখন ভগবানের রূপ ও মাধুর্য আস্বাদনের মাধ্যমে বাস্তবে পরিণত হলো। এবার ভগবানের চরণ যুগলের সৌন্দর্য কেমন ছিল? ভগবানের চরণ যুগলের সৌন্দর্য, ভগবানের নখগুলো ছিল মণিরত্নের মতো দীপ্তিমান উজ্জ্বল। চরণ যুগলের সৌন্দর্য দর্শনের পর তারা আবার তার চরণ তলের দিকে তাকালেন, তারপর আবার ভগবানের মুখের দৃষ্টির দিকে ফিরিয়ে নিলেন। এভাবে তারা বারবার তার মুখ এবং তার চরণ দর্শন করতে লাগলেন। কেননা দুইটা চোখ তো, সব অঙ্গ কিভাবে একসাথে দেখবে, এজন্য বারবার এটা দেখছে তো এটা দেখছে, কোনোটাতেই তৃপ্ত হচ্ছে না। অমর কোষে বলা হচ্ছে, নির্বর্ণনম তু নিধ্যানম দর্শনা আলোকন ঈক্ষণম, অর্থাৎ নির্বর্ণন, নিধ্যান, দর্শন, আলোকন ও ঈক্ষণ, এই সব শব্দের মূল অর্থ হচ্ছে দর্শন করা বা মনোযোগ সহকারে দেখা। তো তারা তাদের চিত্ত নিবদ্ধ করে ভগবানের এই রূপ ধ্যান করতে লাগলো বা দর্শন করতে লাগলো। তো তারা ভক্তে পরিণত হলো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা, যদিও তারা ভক্তে পরিণত হয়েছেন, কিন্তু তারা শুধু শান্ত ভক্তি পর্যন্তই লাভ করেছে। ভগবানের প্রতি যে শুদ্ধ দাস্য ভাব বা দাস্য ভক্তি, সেই স্তর চতুষ্কুমারেরা লাভ করতে পারেনি। কেন পারেনি? বিকজ অফ দেয়ার অফেন্স টু জয় বিজয়। তারা জয় বিজয়কে অভিশাপ দিয়ে তারা নিজেরাই জয় বিজয়ের কাছে অপরাধ করেছেন। এই কারণে তারা শুদ্ধ দাস্য ভক্তি লাভ করতে পারেনি। তারা ভক্তি লাভ করেছে, কিন্তু সেটা শান্ত রূপে, শান্ত ভক্তি। শান্ত ভক্তি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই সেকশনে। 45 নম্বর শ্লোক। পুংসাম গতিম মৃগতয়ামিহ যোগ মার্গৈ ধ্যানাস্পদম বহুমতম নয়নাভিরামম পুংস্ন্যম বপু দর্শয়ানম অনন্যাম সিদ্ধৈ ঔৎপত্তিকৈ সমৃগণন সমগ্রিনন ইয়ুতমষ্ট ভোগৈ। এটি ভগবানের সেই রূপ যার ধ্যান যোগীরা করে থাকে, এবং এই রূপ তাদের কাছে পরম আনন্দ দেয়। এই রূপ কাল্পনিক নয়, এটা বাস্তব। মহান যোগীরা এর অনুমোদন করে গেছেন। ভগবানের ভগবান অষ্ট ঐশ্বর্য যুক্ত, কিন্তু অন্যদের পক্ষে সেই সিদ্ধি পূর্ণরূপে লাভ করা সম্ভব নয়। তো ভগবানের মধ্যে 8 প্রকারের ঐশ্বর্য পরিপূর্ণভাবে আছে, যেটা অন্যরা পরিপূর্ণভাবে লাভ করতে পারে না। ভগবান হচ্ছেন সমস্ত যোগ সিদ্ধির আশ্রয়। যোগীরা যে যোগ অনুশীলন করে তার সিদ্ধিটা ভগবানের কৃপাতেই তারা লাভ করে থাকে।
হুম। তো শিল প্রভুপাদ তাৎপর্যে যোগের সম্বন্ধে বর্ণনা করছে যোগমার্গ। প্রকৃত যোগমার্গ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে সংযত করা। এই যুগে যোগ অনুশীলনটা কঠিন, সেজন্য প্রকৃত যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হওয়া। এরপরে প্রভুপাদ অষ্ট প্রকার সিদ্ধি বা 8 প্রকারের ঐশ্বর্যের কথাও তাৎপর্যে বর্ণনা করছেন। অনিমা, মহিমা, লঘিমা ইত্যাদি ঐশ্বর্যের কথা প্রভুপাদ বলছেন। প্রভুপাদ বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ করি তাহলে সেটা হচ্ছে রাজবিদ্যা, এবং এর ফলে আসলে প্রকৃত ঐশ্বর্য লাভ করা যায়। বাদ বাকি সমস্ত ঐশ্বর্যগুলো নশ্বর, একসময় নষ্ট হয়ে যাবে, কিন্তু ভগবত দাস্য বা ভগবত কৃপা লাভ করলে আর সেটা কখনো নষ্ট হয় না। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবান তার স্বরূপ থেকে উদ্ভূত নিজস্ব 8 প্রকার ঐশ্বর্য ও গুণে পরিপূর্ণ। এখানে 8 প্রকার ঐশ্বর্য এবং গুণ বলা হচ্ছে। 8 প্রকার ঐশ্বর্য কি জানেন? 8 প্রকার ঐশ্বর্য আবার এই 8 প্রকার যোগ সিদ্ধি না। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এটা হলো 5টা, যেটাকে আমরা তন্মাত্র হিসেবে জানি, কিন্তু এখানে সেগুলোর একটু ভিন্ন অর্থ আছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তারপরে হচ্ছে করুণা, তারপরে হচ্ছে লীলা, এবং শেষে হচ্ছে শক্তি। এই হচ্ছে 8 প্রকার ঐশ্বর্য বা গুণ: করুণা, লীলা এবং শক্তি। শব্দ মানে কি বোঝাচ্ছে? শব্দ মানে ভগবানের মধুর কণ্ঠস্বর। স্পর্শ মানে হচ্ছে ভগবানের চরণ, যেটা হচ্ছে পদ্ম ফুলের মতোই অত্যন্ত সুকোমল, এটা হচ্ছে স্পর্শ। রূপ, রূপের কথা তো দেখলাম আমরা একটু আগে, অপূর্ব চিন্ময় রূপ ভগবানের, এটা একটা ঐশ্বর্য ভগবানের। রস, রস মানে হচ্ছে 5 প্রকার রস, রসের আধার হচ্ছেন তিনি। রসের ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদান করেন। গন্ধ, ভগবানের শরীর থেকে দিব্য গন্ধ সবসময় চতুর্দিকে ছড়িয়ে পড়ে, দিব্য গন্ধ। আমাদের শরীরে তো গন্ধ না, উল্টা স্প্রে স্প্রে মেরে গন্ধ দূর করি আমরা। সুগন্ধ মানে ভগবানের শরীরে সুগন্ধ সবসময় পদ্ম ফুলের মতো ঘ্রাণ আসে। এরপরে হচ্ছে করুণা। করুণা মানে ভগবানের ভক্ত বৎসলতা, ভগবান তার ভক্তদের প্রতি বিশেষ করুণা করায়, এটা একটা এক প্রকার ঐশ্বর্য। লীলা, ভগবান তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন অদ্ভুত ও বৈচিত্র্যপূর্ণ লীলা সমূহ করে থাকেন। বৃন্দাবনে তিনি সাধারণ গোপবালক রূপে লীলা করছেন, এইসব লীলা। আর শক্তি মানে অন্তরঙ্গা শক্তি, মানে ভগবান তার ভক্তদের, যারা ভগবানের সেবায় যুক্ত, সেই ভক্তদের তিনি বিভিন্ন আহ, শক্তি প্রদান করে থাকেন, আনন্দ প্রদান করে থাকেন। তো এটা হচ্ছে এক প্রকার ব্যাখ্যা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এও বলছেন যে এখানে অষ্টসিদ্ধি বলতে কেউ কেউ বা কোনো কোনো আচার্যরা ওই অনিমা মহিমা এই 8 প্রকার সিদ্ধিকেও বুঝিয়েছে। তো দুইটাই ব্যাখ্যা আছে, এই জন্য প্রভুপাদ অষ্টসিদ্ধির কথা তাৎপর্য বলছে। তো দুই ধরনেরই ব্যাখ্যা আছে, ঠিক আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হচ্ছেন রসিক আচার্য, তিনি সবকিছু ভক্তির মূলক ভাবে ব্যাখ্যা করেন। তো তিনি চিন্তা করছেন বৈকুণ্ঠ অধিপতি ভগবান এখানে, এখানে অনিমা মহিমা বর্ণনা করার কি দরকার আমার। এই জন্য তিনি ভগবানের মাধুর্য মণ্ডিত যে 8 প্রকার ঐশ্বর্য সেটা বর্ণনা করছেন। কিন্তু কোন কোন আচার্যরা অষ্টসিদ্ধি বলতে 8 প্রকার যোগ সিদ্ধিকেও বোঝায়। তো দুইটাই গ্রহণীয়। এখন সর্বশেষ অংশ 46 থেকে 50 নাম্বার শ্লোক, ভগবানের নিকট কুমারদের প্রার্থনা। উম, তো এতক্ষণ পর্যন্ত ভগবানের রূপ দর্শন করলেন, রূপ দর্শন করার পরে এখন তারা প্রার্থনা করছেন ভগবানের কাছে। শ্লোক নাম্বার 46, গোপরানী মাতাজি কৃপা করে বলুন, এই অনুবাদ করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। কুমারগণ বললেন, হে প্রিয়তম প্রভু,
আপনি যদিও সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন, তবুও আপনি দুরাত্মাদের কাছে প্রকাশিত হন না। কিন্তু আপনি যদিও অনন্ত, তবুও আজ আপনাকে আমরা প্রত্যক্ষভাবে দর্শন করলাম। আপনাদের পিতা ব্রহ্মার যে উপদেশ আমরা কর্ণ বিবরের দ্বারা শ্রবণ করেছিলাম, এখন আপনার কৃপাপূর্ণ উপস্থিতির ফলে আমরা তা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারলাম। প্রণাম প্রভু। তো তারা পূর্বে ব্রহ্মার কাছ থেকে ভগবানের সবিশেষ রূপের কথা শুনেছিল, হ্যাঁ, শ্রবণ করেছে, তবুও তাদের কাছে কেবল নির্বিশেষ ব্রহ্মরূপই প্রকাশিত হয়েছিল। কিন্তু হম তারা যেহেতু ঐকান্তিকভাবে ভগবানের অন্বেষণ করেছেন, তাই অবশেষে তারা প্রত্যক্ষভাবে ভগবানের সবিশেষ রূপ দর্শন করতে পেরেছে এবং পিতার কাছ থেকে যা বর্ণনা শুনেছে তা এখন হুবহু মিলে যাচ্ছে। তো এই জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনার কি অপরিসীম কৃপা, আপনার কৃপায় আজ আমরা স্বয়ং আপনার সাক্ষাৎকারের আনন্দ আস্বাদন করতে পেরেছি। এটা আমাদের যোগ্যতা না, এটা সম্পূর্ণরূপে আপনার কৃপা। আহ, আপনি সকলের হৃদয়ে বিরাজমান হয়েও পাপাচারী জীবের দৃষ্টির অগোচর থাকেন, কিন্তু সেই আজ আপনি আমাদের চোখের সম্মুখে আবির্ভূত হয়েছেন। এমনকি এর পূর্বেও আপনি আমাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। ভগবান কহে, "এই, তুমি পূর্বে, আমি আবার কবে তোমাদের কাছে আবির্ভূত হয়েছিলাম?" উত্তর হচ্ছে, যখন ব্রহ্মা আমাদের কাছে আপনার গুপ্ত স্বরূপের তত্ত্ব প্রকাশ করেছেন, তখন তার মুখনিসৃত সেই বাণী আমাদের কর্ণপথে প্রবেশ করে বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়েছিল। সেইভাবে পূর্বেও আমরা আপনার সাক্ষাৎকার লাভ করেছিলাম, অর্থাৎ আগে আমরা আপনার সাক্ষাৎ লাভ করেছিলাম শ্রবণের মাধ্যমে। শ্রবণ তো দর্শনের সমান, শ্রুতে ঈক্ষিত পথ। তো আগে একবার দর্শন করেছি, কিন্তু এখন এই দর্শনটা আরো পরিপূর্ণ হলো। এই হচ্ছে বিষয়। তা আপনি আজ আপনার রূপ দর্শন করে আমাদের প্রতি আপনার অশেষ কৃপা প্রকাশ করলেন। আপনি স্বাধীনভাবে নিজের ইচ্ছায় আমাদের প্রতি কৃপা করেননি, আপনি আপনার ভক্তদের কৃপার অধীন। আপনার ভক্তদের কৃপা মহিমা তাই অসীম, তার প্রকৃত মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অর্থাৎ ভগবানের কৃপা লাভের মূল দ্বার হলো ভগবানের ভক্তের কৃপা। অর্থাৎ ব্রহ্মার মতো মহান ভক্তদের আশীর্বাদই আজ আমাদের এই সৌভাগ্য এনে দিয়েছে, যার ফলে আমরা স্বয়ং আপনার দর্শন এবং আপনার মাধুর্য আস্বাদন করার অধিকার লাভ করেছি। তো এইভাবে চতুষ্কোমরেরা ব্রহ্মাজির কথা বলছেন যে ব্রহ্মাজির কৃপাতে আমরা আপনার কৃপা এখন লাভ করতে পেরেছি। ঠিক আছে। শ্লোক নাম্বার 47। গীতিকা পাল মাতাজি কৃপা করে পড়ুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। আমরা জানি যে আপনি হচ্ছেন পরতত্ত্ব, পরম তত্ত্ব, পরমেশ্বর ভগবান, যিনি বিশুদ্ধ সত্ত্বে তার দিব্যরূপ প্রকাশ করেন। আপনার এই চিন্ময় নিত্য স্বরূপ অপ্রতিহতা ভক্তির মাধ্যমে লব্ধ কেবল আপনার কৃপার দ্বারাই ভগবত ভক্তির প্রভাবে নির্মল হৃদয় মহর্ষিগণ হৃদয়ঙ্গম করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি 2-3 মিনিট একটু আমি আসছি, হ্যাঁ, একটু অপেক্ষা করুন।
তো এখন 47 নম্বর শ্লোকে কুমারেরা আরো বলছেন যে হে ভগবান, আপনি পরম তত্ত্ব এবং বিশুদ্ধ সত্যে আপনার দিব্যরূপ প্রকাশ করেন। আপনার এই চিন্ময় নিত্য স্বরূপ আপনার প্রতি ভক্তির মাধ্যমেই জানা যায়, অন্য কোনো মাধ্যমে সেটা জানা যায় না, এভাবে বলছেন কুমারা। তো উম, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবত ভক্ত যখন সম্পূর্ণরূপে কলুষ মুক্ত হন, তখন তিনি এই করুণা উপলব্ধি করতে পারেন। এছাড়া কেউ ভগবানকে পূর্ণরূপে জানতে পারেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এতদিন পর্যন্ত আমরা জ্ঞানী ছিলাম, কিন্তু এখন আমরা ভক্তে পরিণত হয়েছি। এ আমাদের এক পরম সৌভাগ্য প্রভু। এই সৌভাগ্যের কথা কি আর বলবো। আপনার কৃপায় আমরা উপলব্ধি করেছি ব্রহ্মা যার কথা আমাদের কাছে বর্ণনা করেছিলেন আপনি সেই পরম পুরুষ। আমরা বৈষ্ণবত্ব লাভ করার পরেই আপনাকে যথার্থ রূপে উপলব্ধি করতে পেরেছি। এর পূর্বে আমরা উপলব্ধি করেছিলাম আমরা হচ্ছে আত্মা, অহম ব্রহ্মাস্মি। কিন্তু এখন আমরা উপলব্ধি করছি আপনি হলেন পরমাত্মা, পরম পরমাত্মা তত্ত্বম। সকল আত্মার পরম আশ্রয় ও পরম সত্য হচ্ছেন আপনি। এমনকি আপনি নির্বিশেষ ব্রহ্মেরও আশ্রয়। গীতায় ভগবান বলছেন না, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। তো সেটা এখন আমরা জানতে পারছি। আপনি বৈকুণ্ঠবাসী ভক্তদের অন্তরে দিব্য প্রেম উদয় করান, আপনার ভক্তদের হৃদয়ে আপনি অবস্থান করেন। এখন প্রশ্ন হতে পারে ভক্তি ছাড়া জ্ঞানীরা কি ভগবানের এই অপরূপ স্বরূপ উপলব্ধি করতে পারে? উত্তর হচ্ছে না। আমাদের মতো কুমারগণের মতো যারা অন্য মহর্ষিরা, যারা ভক্তিতে যুক্ত না, তারা আপনার এই চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারে না। একমাত্র যারা অবিচল ভক্তিযোগের মাধ্যমে যুক্ত তারাই আপনার এই রূপ দর্শন করতে পারে। তাহলে এখন কিভাবে বোঝা যাবে ভক্তিযোগের লক্ষণ কি? এটা কিভাবে বোঝা যাবে? তো বলছে আমাদের নিজেদের আচরণই হচ্ছে তার প্রমাণ। আপনার দুই ভক্ত জয় ও বিজয়কে অভিশাপ দেওয়ার পর আমাদের হৃদয়ে যে গভীর অনুতাপ জন্মেছে, তার মধ্যে দিয়ে বোঝা যায় যে আমরা ভক্তির স্পর্শ লাভ করছি। কারণ ভক্তিহীন যে জ্ঞানী সে কেবল নিরাকার ব্রহ্মে স্থিত, সে কখনো নিজের কোনো অপরাধের জন্য এইভাবে অনুতপ্ত হয় না। কিন্তু আমাদের হৃদয়ে যেহেতু এখন অনুতপ্ত ভাব আসছে, এটা হচ্ছে ভক্তির লক্ষণ। জ্ঞানীরা কখনো অনুতপ্ত হন না, এরকম। এখন ভক্তদের প্রতি তো জয়, এর মানে বোঝা যাচ্ছে যে প্রত্যক্ষ কুমারেরা যদিও অভিশাপ দিয়েছে, কিন্তু তারা অভিশাপ দেওয়ার পরে মনে মনে চিন্তিত এবং অনুতপ্ত। তো ভগবানের ভক্তের প্রতি অপরাধ সংগঠিত হয়েছে, এই উপলব্ধি থেকে তাদের মনের মধ্যে গভীর অনুতাপ এবং ভক্তদের প্রতি শ্রদ্ধা জন্মিয়েছে। এটা হচ্ছে ভক্তির লক্ষণ। এটা হচ্ছে তাদের ভাব। শ্লোক নাম্বার 48, 48, 49 এই দুটো গুরুত্বপূর্ণ শ্লোক। নান্ত্য নাত্যন্তিকং বিগণয়ন্ত্যপি তে প্রসাদাম কিম কিম পুণ্যত अर्पित भयं ध्रुव उन्नयस्ते यंग त्वदंग्रि शरणा भवतः कथाया कीर्तन्य तीर्थ যশস কুশলার সখ্ঞা। যে সমস্ত ব্যক্তি অত্যন্ত নিপুণ এবং সবকিছু যথাযথভাবে বুঝতে সক্ষম, সবচাইতে বুদ্ধিমান, সেই সব ব্যক্তিরা পরমেশ্বর ভগবানের কীর্তনীয় ও অবগম্য মঙ্গলময় লীলাসমূহ শ্রবণে প্রবৃত্ত হন। এই প্রকার ব্যক্তিরা মুক্তির মতো সর্বশ্রেষ্ঠ জনজাগতিক অনুগ্রহকেও গ্রাহ্য করেন। অতএব অপেক্ষাকৃত কম মহত্বপূর্ণ স্বর্গসুখীরা কি বল। তো ভগবান আপনার কৃপার ফলে আমরা আপনাকে বুঝতে পেরেছি, এবং আমরা বুঝতে পেরেছি যে আপনি ছাড়া আর অন্য কোনো কিছুই আকর্ষণীয় নয়। যারা আপনাকে জেনেছে তারা আর অন্য কোনো কিছু প্রতি কখনোই আকৃষ্ট হয় না। প্রভুপাদ বলছেন ভগবত ভক্তরা যে চিন্ময় আনন্দ উপভোগ করেন তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জড় সুখ ভোগ থেকে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণরূপে ভিন্ন। ভক্তরা চিন্ময় আনন্দ অনুভব করেন।
তারা ভগবত ভক্তিতে ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা চিন্ময় আনন্দ অনুভব করে। আচ্ছা, পরের শ্লোক যাই আমরা। 49 নম্বর শ্লোক। 49 নম্বর শ্লোকে বলা হচ্ছে, কামম ভব স্ববৃজিনৈ নিরয়েষু নস্তাৎ চেতা লিবত यदि নুতে পদয়োরমেত পাচাচনঃ তুলসীবৎ यदि তং ধৃশোভা পুরীত তে গুণগণৈ यदि কর্ণরন্ধ্র। এই প্রার্থনাটা অনেক সুন্দর প্রার্থনা। আপনারা বলছেন, হে প্রভু, আপনার কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের হৃদয় এবং মন যেন সবসময় আপনার পাদপদ্ম সেবায় যুক্ত থাকে। যেরকম তুলসী দল আপনার পাদপদ্ম নিবেদিত হওয়ার ফলে সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে, তেমনি আমাদের বাণীও যেন আপনার লীলাসমূহ বর্ণনা করার ফলে সৌন্দর্যমণ্ডিত হয়, এবং আমাদের কর্ণবিভার যেন আপনার অপ্রাকৃত গুণাবলীর কীর্তনে সর্বদা পূর্ণ। তাহলে যে কোনো নারকীয় পরিস্থিতিতে আমাদের জন্ম হোক না কেন, তাতে কোনো ক্ষতি নেই। দাদা, আমার নরকেও যদি আমাদের যেতে হয়, কেন নরকে যাবেন আপনারা? না, আমরা আপনার ভক্তদের অভিশাপ দিয়ে অপরাধ করেছি। তো চতুষ্কুমারেরা এইটা, হে প্রভু, আমাদের হয়তো নরকে যেতে হতে পারে, আমরা আপনার ভক্তচরণে অপরাধ করেছি, কিন্তু নরকে যদি যাইও যেন আমরা আপনাকে স্মরণ করতে পারি, আপনাকে যেন আমরা স্মরণ করতে পারি, আপনাকে যেন আমরা কখনো ভুলে না যাই। সেটা কুমারেরা এইভাবে প্রার্থনা করতে। ভগবান শ্রী বিষ্ণু কুমারদের জিজ্ঞেস করছে, এই কথা সত্য, আমার ভক্তগণ মুক্তিকেও কোনো গুরুত্ব দেয় না, কিন্তু তোমরা এখন কি শুদ্ধ ভক্তিতে শুদ্ধ প্রতিষ্ঠিত, নাকি মুক্তি লাভই তোমাদের অভীষ্ট? স্পষ্ট করে বলো, আকার ইঙ্গিতে নয়, সরাসরি বলো তোমরা কি চাও। তো কুমারেরা বলছে, প্রভু, আমাদের বর্তমান অবস্থা যাই থাকুক, আমাদের পাপ কর্মের ফলে যদি নিজ কুলেও জন্মগ্রহণ করতে হয় তাতেও আমাদের কোনো আপত্তি নেই, আমরা মুক্তি চাই না। পাপ কর্মের ফলে যদি নরকে গিয়ে আমরা পাপ কর্মের ফলে নরকে গিয়েই বা আমরা কি লাভ করবো? অর্থাৎ মুক্তি লাভ তো আমরা করতে চাই না, কারণ আমরা মুক্তির জন্য যোগ্য না, কারণ আমরা অলরেডি আপনার ভক্তচরণে অপরাধ করেছি। তো সেই জন্য মুক্তিও চাই না, আপনাকেও পাবো বলে আইও আশা করি না, কারণ অপরাধ করে বসে আছেন। তো সেজন্য একটাই প্রার্থনা, যেন সবসময় আপনার গুণকথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকতে হবে। তো একটা উদাহরণ দিচ্ছে যে, যেমন ভ্রমর কাঁটার আঘাতের কথা চিন্তা না করে পুষ্পের মধু আস্বাদন করে, তেমনি আপনার চরণ কমলে যে প্রেমানন্দ লাভ করা যায়, তাহা যদি আমরা আস্বাদন করতে পারি, তবে সেই আনন্দের পথে যত বাধাই আসুক আমরা তাকে বাধা বলে গণ্য করি না। সুন্দর উদাহরণ দিচ্ছে যে, ভ্রমর ফুলের মধু সংগ্রহ করতে যায়, সে কখনো কাঁটার আঘাতের কথা চিন্তা করে না, এই ফুল সংগ্রহ করতে গেলে তো কাঁটার আঘাত হচ্ছে, সেরকম কোনো চিন্তা করে না। তদ্রূপ আমরাও আপনার আনন্দ আস্বাদনে যতই বাধা আসুক আমরা সেটাকে বাধা বলে বর্ণনা করি। এমনকি যদি ভক্তি সহ বা ভক্তি অনুশীলন করতে করতে নরকেও জন্মগ্রহণ করা সম্ভব হয়, তাহলে ভক্তি সম্পন্ন নরকবাসী আমাদের কাছে মুক্তির চেয়ে অধিক কাম্য। কারণ ভক্তি যেখানে আছে সেখানে আপনার চরণ সেবার আনন্দ আছে, আর ভক্তিহীন মুক্তিতেও সেই প্রেমময় সেবারস নেই। যেমন তুলসী দেবী অন্য কোথাও অধিক সৌন্দর্যের সম্ভাবনা দেখে আপনার চরণ ত্যাগ করে না, আপনার চরণেই অবস্থান করে, আপনার সৌন্দর্য প্রকাশ এবং তার সৌন্দর্য প্রকাশ করেন আপনি। তেমনি আমাদের বাক্য যেন সর্বদা আপনার চরণ কমলের গুণকীর্তনে শোভা পায়, অন্য কোনো বিষয়ের দিকে যেন বিচ্যুত না। তো তুলসী দেবীর কথা বলছে, উদাহরণ দিচ্ছে যে, অন্য কোথাও গেলেও, অন্য কোথাও যদি যায় তুলসী দেবী, বা তাহলে ওনাকে হয়তো আরো বেশি সুন্দর লাগতে পারে, কিন্তু অধিক সৌন্দর্যের আশায় তিনি কখনো আপনার চরণ কমল ত্যাগ করে যায় না। তদ্রূপ আমাদের বাক্য যেন আপনার গুণ মহিমা ছাড়া অন্য কোনো কথা, অন্য কোনো বিষয় যেন না বলে, এবং আমাদের কর্ণ যেন আপনার গুণ মহিমা কীর্তনে শ্রবণে যেন সবসময় মগ্ন থাকে।
আমাদের কানের যে ছিদ্র, এটাকে শাস্ত্রে বলা হচ্ছে আকাশ তত্ত্ব দ্বারা গঠিত। কানের যে ছিদ্র, এটা হচ্ছে আকাশ তত্ত্ব দ্বারা গঠিত। আকাশ তত্ত্ব দ্বারা গঠিত এর মানে হচ্ছে এর কোনো সীমা নেই। এর কোনো সীমা নেই, কান কখনো মানে তৃপ্ত হয় না। আচ্ছা, কানের শ্রবণ, কানের ছিদ্র মানে আকাশ তত্ত্ব, আকাশের যেরকম সীমা নাই কানেরও সেরকম সীমা নাই, অনবরত শুনতে পারে। অন্যদিকে ভগবানের গুণেরও কোনো সীমা নেই। তাইলে ভগবানের গুণকীর্তন শ্রবণের জন্যই কান। যেন ভগবানের গুণকীর্তন যেহেতু অসীম, যেন কানেরও ভগবান অসীম ক্ষমতা দিয়েছে, যেন ভগবানের কথা সবসময় শুনতে পারি, যেন কান যেন কখনো পূর্ণ না হয়। অনন্তকাল ধরে আপনার গুণ মহিমা শ্রবণ করেও শ্রবণের তৃপ্তি যেন শেষ হবে না, এইরকম ভাবে তারা প্রার্থনা করছেন। ভগবানের গুণ শ্রবণ কীর্তন স্মরণ থেকে যে আনন্দ লাভ হয়, তা মুক্তিতে সেরকম আনন্দ লাভ করা যায় না। অতএব যদি কখনো আমাদের এই জগতে নিচ কুলে জন্মগ্রহণ করতে হয়, তবে তবে সেই জন্ম মুক্তির চেয়ে শ্রেয় হবে যদি সেখানে আমরা ভক্তি পালন করতে পারি। এই কারণে ভক্তের স্বভাব হলো, একজন ভক্তের স্বভাব হলো যে ভক্তি অক্ষুণ্ণ থাকলে জড় জগতে হাজার হাজার বার জন্মগ্রহণ করতেও তিনি প্রস্তুত। জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তির অহৈতুকিত্বই মহাপ্রভুর শিক্ষা সিদ্ধান্ত। এমনকি কীট পতঙ্গ পশুরূপে জন্মগ্রহণ করতেও তার কোনো আপত্তি নেই, কারণ জন্মে কোন জনিতে জন্মগ্রহণ করছে তার কাছে তা মুখ্য নয়। তার কাছে মুখ্য হচ্ছে ভক্তি, ভক্তি থাকাটাই হচ্ছে তার কাছে মুখ্য। আর ভগবানের স্বভাব কি রকম? ভক্ত যে জড় জগতে বন্ধন চান না, ভগবান সেই বন্ধনও তার কৃপায় ছিন্ন করে দেন। আর ভক্ত যে বিষয়টি কামনা করেন, ভগবানের প্রেমময় সেবা, ভগবান তাকে সেই সেবার আনন্দ প্রদান করেন। অর্থাৎ ভক্তের কামনা ভগবানের চরণ সেবা, ভগবানও তার ভক্তের সেই অভিলাষ পূর্ণ করতেই সদা তৎপর। মুক্তি ভক্তের লক্ষ্য নয়, ভগবানের প্রেমময় সেবাই তার একমাত্র কাম্য সম্পদ। ভক্তি বা ভগবানের সেবা হচ্ছে ভক্তের একমাত্র সম্পদ, আর কোনো কিছু ভক্ত সম্পদ বলে মনে করে না। এইভাবে খুবই সুন্দর এই প্রার্থনা করিলেন কুমারগণ। সর্বশেষ শ্লোক 50 নম্বর শ্লোক, সমাপনী শ্লোক এটাই অধ্যায়ের। প্রাদুশ্চকর্ত যদিদম পুরুহূত রূপম তেনেশ নিভৃতমবাপুঅলম ত্রিশো নঃ তস্মাইদম ভগবতে নম ইদ বিধেম অনাত্মনাম দুর্ধയോ ভগবান প্রতীত। হে প্রভু, তাই আমরা আপনার শাশ্বত ভগবত স্বরূপকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে যাও। আপনি অত্যন্ত কৃপাপূর্বক আমাদের সম্মুখে প্রকাশ করেছেন। ভাগ্যহীন মন্দ বুদ্ধি ব্যক্তিরা আপনার অপ্রাকৃত নিত্য স্বরূপ দর্শন করতে পারে না, কিন্তু সেই রূপ দর্শন করে আমাদের মন এবং আমাদের নেত্র পরম তৃপ্তি অনুভব। আজকে আমরা যে সেকশনটা পড়ছি, এই এই কথাগুলো বারবার আসছে যে যেহেতু তারা নির্বিশেষ ব্রহ্মে আসক্ত ছিলেন, এজন্য তারা ভগবানের রূপের সৌন্দর্যের দ্বারা এত বেশি প্রভাবিত হলেন যে বারবার বারবার ভগবানের রূপের মহিমায় কীর্তন করেছেন। এজন্য আমরা অনেক সময় কিছু জিনিস সহজে পেয়ে যাই বলে গুরুত্ব বুঝি না। ভগবানের রূপ, ভগবানের বিগ্রহ দর্শনটাকে আমরা অনেক সময় খুব সহজ সাধারণ একটা বিষয় বলে মনে করি। তো কুমারেরা বুঝতে পারছে সেই ভগবানের রূপের দুর্লভত্ব, তো সেজন্য ভগবানের আরাধনা, ভক্তি, ভগবানের বিগ্রহ দর্শন, এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে করা উচিত। শ্রীল প্রভুপাদের কৃপায়, মহাপ্রভু কৃপাতে আমরা সেই সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত। এই অধ্যায়ের শেষ শ্লোক এটা। তো চতুষ্কুমারেরা বলছে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে যে হে প্রভু, আপনি তাদের কাছে প্রকাশিত হন না যাদের জীবনে আপনি সেবার একমাত্র বিষয় নন, মানে যাদের জীবনে আপনি
একমাত্র বিষয় নন, তাদের কাছে আপনি প্রকাশিত হন না। যারা আপনাকে ভজনের বিষয় রূপে গ্রহণ করেনি, তারা তাদের কাছে আপনি প্রকাশিত হননি। আর যে এই এই ধরনের মানুষ যারা আপনার সেবাকে জীবনের একমাত্র বিষয় বলে মনে করে না, তারা হচ্ছে প্রাণহীন মাটির ঢেলার মতো। তারা কখনো আপনাকে দেখতে পায় না। যেরকম পেঁচার পক্ষে সূর্যের দর্শন অত্যন্ত দুর্লভ, সেই রকম ভগবানের দর্শনও ভক্তিহীন ব্যক্তির কাছে অত্যন্ত দুর্লভ। পেঁচার কথা বলছে, ভগবান তাদের কাছে উপস্থিত থেকেও তাদের কাছে অপ্রকাশিতই থাকেন। ভগবান তাদের সামনে আছে, কিন্তু আবার তাদের কাছে অপ্রকাশিত, তারা দেখতে পায় না। যেরকম দুর্যোধন শিশুপালাতে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে কুমারেরা ব্রহ্মজ্ঞানে সুপ্রতিষ্ঠিত মহর্ষি হিসেবে প্রসিদ্ধ ছিলেন বিশ্বে, পুরো ব্রহ্মাণ্ডে। শুধু এই না, সমস্ত আত্মারাম মুনিদের মধ্যেও তারা মুকুটের রত্নস্বরূপ বলে তারা গণ্য করা হতো তাদেরকে। মানে সবার লিডার। আত্মারামদেরও মুকুটমণি সদৃশ ছিল এই চতুষ্কুমার। অথচ তারাই এখন ভগবানের চরণ সেবার জন্য এরকম ভাবে প্রার্থনা করছে। তো শ্রুতি শাস্ত্রেও সনত কুমারের মাহাত্ম্য এইভাবে প্রকাশিত হয়েছে, তস্মৈ মৃদিত কষায়ায় তমসঃ পারম দর্শয়তি ভগবান সনত কুমারঃ। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, যিনি সমস্ত অন্তর্দোষ সম্পূর্ণরূপে বিনষ্ট করেছেন সেই সনত কুমারকে আমি প্রণাম করি। ভগবান তাকে অজ্ঞানের অন্ধকারের অতীত অতীতে অবস্থিত ভগবানের রূপ দর্শন করিয়েছিল। দর্শয়তি ভগবান সনত কুমার, ভগবান কুমারদেরকে তার রূপ দর্শন করিয়েছিল, এভাবে ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে। এমন ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত মহর্ষিগণ যখন ভগবানের চরণ সেবার আনন্দের জন্য এই ধরনের প্রার্থনা করেন, তখন অবশ্যই বুঝতে হবে ভগবানের সেবার যে আনন্দ তা ব্রহ্মানন্দের চেয়ে শ্রেষ্ঠ। আর একটা বিষয় আপনারা দেখবেন, শাস্ত্রে অনেক প্রমাণ দেখবেন ব্রহ্মজ্ঞানীরা ভক্ত হয়েছে, কিন্তু একটাও প্রমাণ দেখবেন না ভক্ত ব্রহ্মজ্ঞানী হয়েছে। পাইছেন এরকম কোন উদাহরণ? ভক্ত ব্রহ্মজ্ঞানী হয়েছে এরকম পাওয়া যায়? ভারত তাৎপর্য নামক গ্রন্থে বলা হয়েছে, মুক্তানাম অপি ভক্তির হি নিত্যানন্দ স্বরূপিনী। মুক্ত আত্মাদের জন্য ভক্তি হচ্ছে নিত্য আনন্দ স্বরূপ। ব্রহ্মসূত্রে বলা হচ্ছে, আপ্রীণনাথ তত্রাপি হি দৃষ্টম। অর্থাৎ মুক্তি লাভের পূর্বেও ভক্তির সাধন হয় এবং মুক্তি লাভের পরেও সেই ভক্তি অব্যাহত থাকে। এইভাবে চতুষ্কুমারদের এই পরিবর্তন শেষ অংশে আমরা দেখলাম। ইতি শ্রীমদ ভাগবতে তৃতীয় স্কন্ধের ভগবত ধামের বর্ণনা নামক পঞ্চদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে,